গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো গাইস কাছে এবং দূরে সবাইকে জানাই আমার সালাম, সবাই আমার সালাম নেবা। তো চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এখানে হচ্ছে আমার পেঁয়াজ ফুল গাছ আগেও অনেকগুলো ছিল, তা আমি আর একটু জায়গা করে নিছি। আমার বাসায় যতগুলো পেঁয়াজের ফুল আসে আমি সবগুলা রোপণ করার জন্য নিয়ে আসি, রোপণ বা বুনি যে যাই বলো আর কি। তো আমি এখানে 2টা পেঁয়াজের শিকড় চলে আসছে, তো 2টা পেঁয়াজ আমি নিয়ে আসছি, এগুলা বুনে দেব। এই যে আমার পাশে আরও অনেকগুলো পেঁয়াজ ফুল আছে, তো আমার ওই পাশে ছাদের ওই কর্নারও অনেকগুলো পেঁয়াজ ফুল আছে, অনেকগুলাই আছে। তো এই 2টা এখন আমি বুনে দেব। আমি 2-1টা করে যা পাই, বেশি করে নিই না, 1-2টা করে নিতে নিতে আমার অনেকগুলো হয়ে গেছে। তো এগুলো আমি এখন এই 2টা বুনে দিব। তো এই 2টা আমি নিজের হাতে বুনে দিতেছি, আমার ছোট বোনে ভিডিও করতেছে, তো আমি 2টা পেঁয়াজই বুনে দিতেছি। তো তোমরা সবাই কে কেমন আছো অবশ্যই জানাবা, কেননা আমি মাঝে অনেক দিন ভিডিও করা অফ করে দিছিলাম, এখন আবার নতুন করে ভিডিও করতেছি। তো তাই তোমাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কে কেমন আছো। তো অবশ্যই সবাই কমেন্ট করবা। এই দেখো আমার ছাদ বাগানে পেঁয়াজ ফুল, তারপর আগের যে ভিডিওটা ছাড়ছিলাম সেখানে ফুল ছাদ বাগানে কি কি আছে সেগুলো করছিলাম। তো এখন আমি এগুলা বুনে চলে যাব বাসায়, কেননা বাসায় আজকে নিয়ে আসছি রাজহাঁস। তো রাজহাঁস আমি আর আম্মু কাটবো ছাদে, তো সেটাও ছাদে কাটবো। রাজহাঁস বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসছি, তো কাটাকাটি করা হয়নি, এখন বাসায় গিয়ে কাটাকাটি করব। আমি অবশ্যই আম্মু কাটবে, আম্মুর সাথে আমি একটু হেল্প করব। তো এখন বাসায় চলে যাব। তো গাইস দেখো বাসায় চলে আসি, দেখো এখানে 2টা ক্যান্ডেল, এগুলা হচ্ছে আমার ছোট বোন নিজের হাতে বানাইছে। তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, আবার ওর নামও লিখছে, দেখো কত সুন্দর করে বানাইছে, আমার দেখে অনেক ভালো লাগছে, তাই আমি এগুলা নিয়ে নিলাম ভিডিও করার জন্য। এই যে দেখো কত সুন্দর করে ওর নাম লিখছে, এই যে রিয়া লেখা। তো এগুলা ও মোম দিয়ে কালার করে এবং অন্য রং দিয়ে কালার করছে, আমাদের বাসার রং ওগুলা দিয়ে কালার করছে, কালো এবং সাদা। তো মোটামুটি অনেক ভালো হয়েছে, তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো আমি এখন জ্বালিয়ে দেখাবো, একদম সুন্দর ক্যান্ডেলের মতো মানে জ্বলে। দেখো আমি এখন এগুলা জ্বালিয়ে দেখাইতেছি তোমাদেরকে, কত সুন্দর এগুলা। তো দেখতে অনেকটাই মানে বাজারের যেরকম মানুষ ক্যান্ডেল বিক্রি করে দোকানে ওরকমই। তো দেখো কালোটা জ্বলতেছে। তো এগুলো অনেক সুন্দর করে নিজের হাতে তারপরে আগুন দিয়ে মোমকে গলিয়ে এগুলো ও বানাইছে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, 2টা কত সুন্দর জিনিস দেখো জ্বলতেছে, দোলনাটাই অনেক ভালোভাবে। তো ওর নামও লিখে দিছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো শেয়ার করে দিলাম। তো দেখো এদিকে আম্মু হচ্ছে হাঁসটাকে একটু ছেঁকে নিতেছে, যাতে করে ছোট ছোট পালকগুলা পুড়ে যায় সেজন্য, কেননা সবগুলা পালক তো তোলা সম্ভব না, সেজন্য আম্মু ভালো করে ছেঁকে নিতেছে। এই যে ভালো করে ছেঁকে নিতেছে। তো হাঁসটা অনেক বড়, রাজহাঁস তো বড়, তো একটু ছাড়তে অনেক সমস্যা হইতেছে, আম্মু নিজেই করতেছে। তো আমি ভিডিও করতেছি, একটু পরে এটা ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে কাটাকাটি করব। তো আমি এখন আর আম্মু হাঁসটাকে ছাদে নিয়ে যাব। তো গাইজ দেখো ছাদে নিয়ে আসছি, আম্মু পালকগুলো ছেঁকেও নিছে, তার মধ্যে অনেকগুলো একটু রয়ে গেছে, তো সেগুলো আম্মু নিজের হাতে বেছে নিতেছে। এই যে দেখো ছোট ছোট পালকগুলো। তো এখন আম্মু কাটাকাটি শুরু করলো, তো প্রথমে হাঁসের পা কাটা থেকেই শুরু করলো। তো আমি ভিডিও করতেছি, আর আম্মুর যদি কোনো হেল্প লাগে আমি করব, তো সেই জন্য বসেই আছি। তো আজকে হাঁসটা কাটা তোমাদেরকে দেখাবো যে আম্মু কীভাবে কাটতেছে। এই যে দেখো অনেক কষ্ট হইতেছে কাটতে, কেননা অনেক শক্ত। আম্মু বলছিল বাজার থেকে কেটে নিয়ে আসতে, তো ওনাদেরকে বলছিল, তো ওনারা বলছে যে মানে ওনারা কাটলে অতটাও ভালো হবে না, সেই জন্য আম্মু বাসায় নিয়ে আসছে। এই যে দেখো কত শক্ত, তো কাটাকাটি করতে অনেক সমস্যা।
তারপরে আম্মু অনেক ট্রাই করতেছে ভালো করে কাটার জন্য। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে হাঁস কাটতে গিয়ে কতটাই না কাণ্ড হলো। তো আম্মু এখন মোটামুটিভাবে কাটছে, কোনোভাবেই কাটাকাটি করলো। তো আমি ভিডিও করতেছি। তো এখন মনে হইতেছে না যে আম্মু একা করতে হবে, একা করতে পারবে, আমাকেও সাহায্য করতে হবে। তো দেখো আম্মু মোটামুটি একা করতেছে, অনেক শক্ত। তো রাজহাঁস অনেকটাই একটা ছোট ছাগলের মতোই। দেখো আম্মু নিজেই কাটাকাটি করতেছে, আমি সেখানে বসে আছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো সবগুলা আম্মু ছোট ছোট করে পিস করে রেখে দিছে, আলাদা আলাদা পিস করে রাখছে, আলাদা আলাদা পিস করে কাটার জন্য রেখে দিছে। এই যে দেখো অনেকটাই ছাগলের একটা ছোট পায়ের মতো দেখা যাইতেছে। দেখো তো এটা আমি আর আম্মু কালকে বাজার থেকে নিয়ে আসছি। আমার আব্বুকে বলছিলাম যে রাজহাঁস খেতে ইচ্ছা করতেছে, তো আমার আব্বু সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দিছে। তো এই ফিসগুলো ছোট ছোট করার জন্য মনে হয় না যে বটি দিয়ে কাজ হবে, দাও লাগবে। তো আমি এখন দা নিয়ে আসবো, দা দিয়ে কাটতে হবে, কেননা ফিসগুলো করতে অনেক কষ্ট হইতেছে আম্মুর বটি দিয়ে। তো দা দিয়েও কাটতে হবে, সেই জন্য আমি দা আনতে যাব, দা এনে কাটাকাটি করব। তো এখানে দেখো কয়েকটা আম্মু ফিস করছে, এই যে দেখো এগুলো ছোট ছোট ফিস করছে। তো হাঁসটা কাটতে অনেক সমস্যা হইতেছে, কেননা অনেক শক্ত, অনেকটাই গরুর হাড্ডির মতো শক্ত, অনেক শক্ত। তো সেই জন্য কাটতে সমস্যা হইতেছে, আর আম্মু তো একা একা করতেছে, সেই জন্য সমস্যা। তো এই ফিসগুলো আম্মু মাংসগুলো কেটে কেটে রাখতেছে, আর হাড়গুলো আমি দা দিয়ে কুপিয়ে কুপিয়ে নেব ভাগ করার জন্য। তো সেই জন্য মনে হয় না যে ফুল ভিডিওটা করা যাবে, কেননা এত কষ্ট করে তো কাটা যাবে না, অনেক কষ্ট হবে কাটতে। তো সেই জন্য আমি এখন যাব, গিয়ে দা নিয়ে আসবো, আর দা নিয়ে আসি কাটাকাটিটা শুরু করব। তো গাইস আমি দা নিয়ে আসছি, এখন আর তোমাদেরকে ভিডিওটা দেখানো যাবে না, কেননা আমি ভিডিও করে আবার কাটাকাটিও করতে পারবো না, এক হাতে তো দুইটা কাজ করা যাবে না। তো সেই জন্য আমি এখন কাটাকাটির কাজগুলো আর দেখাইতে পারবো না। অনেক মজা করে দেখাইতে চাইছিলাম, কিন্তু হইল না। তো কাটা শেষ দেখাবো। তো গাইস মোটামুটি সবগুলো কাটা শেষ, এই যে দেখো সব মিলিয়ে এগুলো হয়েছে। তো এগুলো মোটামুটি কাটা শেষ করে ফেলছি। আমি আর আম্মু মাঝপথেই আর ভিডিও করতে পারি নাই, কেননা হচ্ছে দেখতে, তোমরা তো দেখতেছিলা যে অনেক অনেক শক্ত হাড়গুলা, সেই জন্য কাটাকাটি করা যায়নি। তো সেই জন্য আমি আম্মুকে অনেক সাহায্য করছি, তাই আর ভিডিওটা করা হয়নি। তো সব মিলিয়ে মাংসগুলো হয়েছে, এখন আম্মু রান্না করবে। তো আমি চলে যাব আমাদের ব্যালকনিতে। তো গাইজ দেখো আমি ব্যালকনিতে চলে আসছি। এই যে দেখো গাছের বড়ইগুলা অনেকটাই বড় হয়ে গেছে, আর কিছুদিন পরে পাকা শুরু করবে। তো যারা আগে থেকে ভিডিওগুলো দেখছিল অবশ্যই জানো যে গাছের মধ্যে বড়ই ছিল, আমার গাছ, আমি বড়ই গাছও দেখাইছি আমাদের। তো সেখানে বড়ই ধরছিল ছোট ছোট। তো এই যে দেখো এখন এখানে বড়ইগুলো বড় বড় হয়ে গেছে, আমি ধরে দেখাইতেছি। একদম আমার ব্যালকনি থেকে হাত দিলেই ধরা যায় বড়ই গাছ। তো আজকে হাঁস কাটার ভিডিও দিতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো অতটা বড় করব না, ভিডিওটা ছোটই শেষ করে দেব। তো দেখো গাইস এগুলো হচ্ছে মিষ্টি, আর এই মিষ্টিগুলো এখনকার না, এই মিষ্টিগুলো হচ্ছে আমার ছোট বোন গোল্ডেনে প্লাস পাইছিল, তখন অনেকগুলা মিষ্টি নিয়ে আসছিল সবাইকে দেওয়ার জন্য। তো সেই ভিডিওটা আমি করে রাখছিলাম তোমাদের সাথে কখনো সুযোগ পাইলে শেয়ার করার জন্য। তো সেই জন্য আমি করে রাখছিলাম তোমাদের জন্য, তাই আজকে সময় পেলাম ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য, তাই আজকে শেয়ার করে দিলাম। তো আজকে অনেক কথা বলে ফেলছি, অনেক গল্প করে ফেলছি, সেই সাথে হাঁস কাটছি ওটা দেখাইলাম। তো সব মিলিয়ে আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করি। তো গাইস আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা, কমেন্ট করবা, অ্যান্ড ভিডিওটা শেয়ার করবা। প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করবে ভিডিও বানানোর জন্য। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে, চলে আসবো তোমাদের মাঝে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের সুস্থতা কামনা করি। আজকের মতো এই পর্যন্ত, তোমাদের জন্য আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আল্লাহ হাফেজ।